প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে। বর্তমান সরকার বৈষম্য বিরোধী সরকার। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় বর্তমানে সরকারি চাকরির ক্ষেত্রে সবথেকে বড় বৈষম্য কোনটি, এর উত্তর নিশ্চয়ই এক কথায় হবে সরকারি চাকরিতে বর্তমানে 20টি গ্রেড থাকা। এ বৈষম্য বোঝার জন্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার প্রয়োজন হয় না, কারণ একজন প্রথম গ্রেডের কর্মকর্তা বর্তমানে বেতন পান ৭৮,০০০ টাকা। অন্যদিকে 20তম গ্রেডের একজন কর্মচারী বেতন পান ৮,২৫০ টাকা মাত্র। এই বৈষম্য দূর করার একমাত্র মহা ঔষধ নবম পে স্কেল। নবম পে স্কেলের সর্বশেষ যে আপডেট রয়েছে, মূলত তাই জানবো আজকের ভিডিওটিতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ। বাংলাদেশের সরকারি কর্মচারীদের বেতন ভাতা নির্ধারণের একমাত্র মাধ্যম হচ্ছে সরকারি পে স্কেল। দেশে এ পর্যন্ত মোট 8টি পে স্কেল ঘোষিত হয়েছে, যার প্রথমটি হয়েছিল 1973 সালে এবং সর্বশেষটি হয়েছিল 2015 সালে। 2015 সালে সর্বশেষ ঘোষিত পে স্কেলটি ছিল সব থেকে ভিন্ন, কেননা অতীতের তুলনায় এ স্কেলে বেতন বৃদ্ধির হার সব থেকে বেশি ছিল এবং পে কমিশন গঠনের কথাও বলা হয়েছিল। আগের কাঠামো ভেঙে 20টি ধাপে বেতন ভাতা নির্ধারণ করা হয় এবং বেতন বৃদ্ধির হারও ছিল বেশ আকর্ষণীয়। অনেক দেশেই পে কমিশন থাকে, যারা সব কিছু বিবেচনা করে সরকারি কর্মচারীদের বেতন ভাতা নির্ধারণ করেন, কিন্তু আমাদের দেশে সেটি হয় মন্ত্রণালয়ের মাধ্যমে। বলা হয়েছিল পে কমিশন তৈরি করে 5 বছর পর পর নতুন বেতন স্কেল দেওয়া হবে, যদিও বাস্তবতা ভিন্ন। 2015 সাল থেকে প্রায় 9 বছর অতিবাহিত হলেও পে কমিশন তো দূরের কথা, নতুন পে স্কেলই হয়নি। যদিও সবাই প্রত্যাশায় ছিলেন যে 2020-21 সালে নতুন পে স্কেল পাওয়া যাবে, কিন্তু আজও আমাদের অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে। সর্বশেষ বাজেটের সময়ও আমরা আশা করছিলাম, কিন্তু কোনো ফল হয়নি। এর ফলে সরকারি চাকরিজীবীদের মনে এক ধরনের হতাশা তৈরি হয়েছে। কিন্তু বর্তমান সরকার অনেক দিক থেকেই ভিন্ন। তারা বৈষম্য নিরসনে কাজ করছেন বলে প্রত্যাশা নিয়ে এ লেখা। 2015 সালে পে স্কেলের বার্ষিক বেতন বৃদ্ধির একটি সহজ ও সরল সূত্রও দেওয়া ছিল। 20টি ধাপের জন্য মূল বেতনের সর্বোচ্চ 5% বৃদ্ধির সুযোগ আছে। সাধারণত 11 থেকে 20তম ধাপে 5% বৃদ্ধির সুযোগ থাকলেও 1 থেকে 10ম ধাপে সেটা 3 থেকে 4%-এ সীমাবদ্ধ। যদিও মূল বেতন বৃদ্ধির সাথে সাথে অন্যান্য সুবিধাও বৃদ্ধি পায়, কিন্তু সেটা যে বিশাল কিছু নয়। গড়ে হয়তো 1 থেকে 5,000 টাকা পর্যন্ত বৃদ্ধি পায়, অথচ একই সময়ে দৈনন্দিন জীবনের ব্যয় বৃদ্ধি পেয়েছে অনেক বেশি। কোনো জরিপের তথ্য মতে মানুষের আয় বৃদ্ধির হার 4 থেকে 6%, কিন্তু ব্যয় বেড়েছে 10% বা এর থেকে বেশি। এটা একটা বেসরকারি তথ্য, কিন্তু সার্বিকভাবে যদি অনুসন্ধান করা হয় তাহলে প্রকৃত চিত্র এর চেয়ে খুব বেশি ভিন্ন হবে বলে মনে হয় না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।